বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে লাইফ ইন্স্যুরেন্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব বা লাইফ ইন্স্যুরেন্সের আপডেট দেওয়ার চেষ্টা করব। কিছুদিন আগে আমি লাইফ ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিয়েছিলাম। সেখানে আমি বলছি যে লাইফ ইন্স্যুরেন্স তখন এই লেভেলে ছিল, এই লেভেলে। সেখানে আমি বলছি যে লাইফ ইন্স্যুরেন্স উঠে আসতে পারে, এই মাসে উঠে আসতে পারে, এই হয়তো পজিটিভ হয়ে যাবে এই মাসে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, আরেকটা কথা বলছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স মান্থলিতে ডাইভারজেন্স আছে, এই ডাইভারজেন্সটা ওকে হওয়া বা এমএসিডি আর একটু সামনে চলে আসার ব্যাপারটা থাকবে। ওইটা আসলে লাইফ ইন্স্যুরেন্স ওকে হবে। এছাড়া একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম, বলছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স এইটা পার হলে ধরে নেবেন লাইফ ইন্স্যুরেন্স ওকে। তো লাইফ ইন্স্যুরেন্স এই মাসে ওকে হওয়ার ব্যাপারটা হয়নি, কারণ হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের আর একটু কারেকশান প্রয়োজন ছিল, যে কারেকশানের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স আমি যে মান্থলি চার্টের যে সমস্যাটা দেখাইছিলাম আগের ভিডিওতে, আগের অ্যানালিসিসে, যে ডাইভারজেন্স আর একটু কমার ব্যাপার আছে এবং এমএসিডি ওকে হয়নি, সেটাকে সে ওকে করছে এই কারেকশানের মাধ্যমে। অনেকটুকু প্রায় 90% লেভেলের ওকে হয়ে গেছে। তো এক সেন্সে আসলে লাইফ ইন্স্যুরেন্সের কারেকশান মূলত প্রায় শেষ। আমি যেটা ফিবোনাচি দিয়ে আগে দেখাই নাই, এখন সেটা দেখাচ্ছি। ফিবোনাচি দিয়ে আমরা ধরে নিতে পারতেছি এখন লাইফ ইন্স্যুরেন্সের কারেকশান শেষ, এবং লাইফ ইন্স্যুরেন্স বরাবর একটা ক্যালকুলেশন বেসড কারেকশান হয়েছে, এবং সেটা দেখেন, সেটা হয়েছে 0.618 লেভেলে। এই মেজারমেন্টটা দিয়ে আমি দেখাই নাই, এটা আমি দেখাইতে পারতাম, কিন্তু লাইফের অবস্থান দেখে মনে হয়েছে যে এই মাসে হয়তো উঠে আসবে, কিন্তু এই মাসে উঠে আসতে পারে নাই। তবে এই মাসে লাইফ সাপোর্ট পাচ্ছে, আর মান্থলি চার্টের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে অনেকটুকু, বা অনেকটুকুই, হ্যাঁ। আর হচ্ছে সেইটা কীভাবে হয়েছে, লাইফ এই লেভেল থেকে, আমি যে লেভেলে অ্যানালাইসিস দিয়েছিলাম সেই লেভেল থেকে নেমে আসার মাধ্যমে। এবং এটা কতটুকু নেমে আসছে সেটা হচ্ছে এই 0.618 লেভেল পর্যন্ত নেমে আসছে। তো এই মেজারমেন্টটা আমি সেদিন দিনে আজকে দিচ্ছি, এবং এটা দিয়ে আজকে আপনাদেরকে অ্যানালিসিসটা দিচ্ছি। দেখেন লাইফ এখন উঠে আসবে আস্তে আস্তে। প্রথমে একটু স্লো থাকতে পারে, তবে ফাইনালি লাইফের কারেকশান শেষ আশা করা যাচ্ছে এই কারেকশানটা হওয়ার মাধ্যমে। এবং এই কারেকশানটা হওয়ার মাধ্যমে লাইফের যে মান্থলিতে আমি যেটা দেখাইছিলাম ডাইভারজেন্স, সেটাও প্রায় ওকে করে নিয়ে আসছে লাইফ। তো আজকে লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা জরুরি। এই জন্যই জরুরি যে লাইফ 0.618 লেভেলে নেমে আসছে, এবং লাইফ একটা সাপোর্ট লেভেলে আসছে, এবং লাইফ এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। একদিন স্লো থাকলেও আস্তে আস্তে লাইফ তার পজিশন নেবে এবং লাইফ উঠে আসবে। কারেকশান শেষ বা একদম শেষ পর্যায়ে আশা করা যায়। টেকনিক্যাল অ্যানালিসিসটা মূলত অ্যাজাম্পশান বেসড অন স্টাডি, এক্সপিরিয়েন্স, নলেজ ইত্যাদি, following the price movement, historical data, pattern, position ইত্যাদি ইত্যাদি, পাস্ট রেকর্ড। তো এখানে দেখেন লাইফ এতটুকু, এখানে একটা সাপোর্ট ছিল, ওই লেভেল থেকে আমি তখন বলছিলাম। এখন লাইফ কিন্তু বাজারের সাথে আর একটু কারেকশান হয়ে তার চার্টকে ওকে করছে, এবং এটা একটা নেসেসিটি ছিল, আমি এটা দেখাই নাই। এখানে নাও আসতে হতে পারে, আমার কাছে মনে হয়েছিল, কিন্তু সে দ্রুত আসছে। এসে মান্থলির প্রয়োজনে যে কারেকশানের রিকোয়ারমেন্টের কথা বলছি, এটাই সেটা করে নিছে। এটা হলো মূল কথা। মান্থলিতে আনওকে থাকার যে ব্যাপারটা ছিল, সেটা এখন প্রায় ওকে হয়ে গেছে বলা যাচ্ছে মোটামুটিভাবে। এখন লাইফের রেজিস্ট্যান্সটা কী হতে পারে, টার্গেট কী হতে পারে, এখন আমরা প্রিসাইজ পাচ্ছি। আগে আমরা একটা প্যাটার্ন দিয়ে দেখাইছি, সেটা লং টার্মের,
এখন লাইফের শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা শর্ট টার্ম টার্গেট লেভেল হবে এইটা 81 বা 82। এই এটা হচ্ছে লাইফের নেক্সট রেজিস্ট্যান্স, ফিবোনাচি এক্সটেনশন লেভেল। এই লাইফকে এখন আমরা চাইলে হারমোনিক প্যাটার্ন দিয়েও দেখাইতে পারবো। লাইফ এই লেভেলে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে বা থাকবে, কারণ লাইফের প্রয়োজনীয় কারেকশানগুলো যে প্রবলেমটা ছিল মান্থলিতে সেইটা এই কারেকশানের পর ওকে হয়ে আসছে বা ওকে হয়ে গেছে অনেকটুকু। এখন এটা হচ্ছে লাইফের নতুন অ্যানালিসিস। আগের অ্যানালিসিসটা ভ্যালিড থাকবে হচ্ছে লং টার্মের জন্য, আর শর্ট টার্মে এই 82 লেভেলটা যেটা হারমোনিক প্যাটার্ন ABCD 42 প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো 82 লেভেলে গিয়ে লাইফ একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা 72 লেভেলও আসতে পারে বা 67 লেভেলে আসতে পারে, সেটা পরের কথা। আগে লাইফ এই রেজিস্ট্যান্স লেভেলে যাক। আর আপনারা যারা লাইফ নিয়ে অপেক্ষা করতেছেন মনে করবেন বা মনে রাখবেন যে এই কারেকশানটা লাইফ যে একটু নিচে নেমে আসলো ইন্ডেক্সের সাথে, সেটা কিন্তু প্রত্যেকটা লাইফ শেয়ারের প্রয়োজনে এবং ভালোর জন্য হয়েছে। শেয়ারগুলো কারেকশান হয়েছে বলেই তো এই ইন্ডেক্স সেক্টর কারেকশান হয়। সেক্টর তো মূলত শেয়ার মেডিসিন। শেয়ারগুলোর যে যে কারেকশান রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর ইফেক্টটা পড়ে কারেকশানের কারণে সেক্টরের অ্যানালিসিসে। তার মানে কি, শেয়ারগুলো এখন ওকে হয়ে আসছে এবং এখন শেয়ারগুলো সামনে মুভ করার জন্য তৈরি আছে বা তৈরি হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। লাইফ ইন্স্যুরেন্স অ্যানালিসিস একটা হারমোনিক প্যাটার্ন ABCD দিয়ে এবং ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করলাম, যেখানে টার্গেট লেভেল হচ্ছে 82। এটা কিন্তু শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।